আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোন আমার, একটু থামুন। নিজেকে একটি প্রশ্ন করুন। আপনি কি নিশ্চিত যে গত রমজানে আপনি যে রোজাগুলো রেখেছিলেন তা আল্লাহর দরবারে কবুল হয়েছে? নাকি সারাদিন না খেয়ে থেকে পিপাসায় বুক ফেটে যাওয়ার পরেও দিন শেষে আপনার আমলনামায় শুধুই ক্ষুধা আর তৃষ্ণা জমা হয়েছে? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ারই কথা, কারণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আশঙ্কার কথা বলেছেন। তিনি ইরশাদ করেছেন, এমন অনেক রোজাদার আছে যাদের রোজা পালন করা বা উপবাস থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। সুনানে ইবনে মাজা ১৬৯০। চিন্তা করুন বোন, সারাদিন কষ্ট করলেন, সাহারি খেলেন, ইফতারের অপেক্ষা করলেন, কিন্তু দিন শেষে আল্লাহর কাছে সেই রোজার কোনো মূল্যই রইল না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? রমজান আসছে, এটি শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি তাকওয়া অর্জনের মাস। কিন্তু শয়তান বন্দী থাকলেও আমাদের নফস এবং অজ্ঞতার কারণে আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের সব কষ্টকে ধূলিসাৎ করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সতর্ক করব রমজানের এমন 10টি ধ্বংসাত্মক কাজের ব্যাপারে যা আমরা অবহেলায় করে ফেলি আর অজান্তেই আমাদের রোজা বরবাদ হয়ে যায়। হে আমার দিনী বোন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিটি পয়েন্ট আপনার জান্নাতের পথের বাধা দূর করতে পারে ইনশাআল্লাহ। রমজান কেন এত স্পেশাল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, রমজান হল সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারা ১৮৫। এই মাসটি ক্ষমার মাস, এই মাসটি জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ৩৮। বোন আমার, এই অফারটি শুধু তাদের জন্য যারা রোজা ও রমজানের হক আদায় করবে। কিন্তু আফসোস, আমরা অনেকেই রোজা রাখি কিন্তু রোজার আদব রক্ষা করি না। চলুন জেনে নিই সেই 10টি কাজ সম্পর্কে যা রমজানে কখনোই করা যাবে না। প্রথম এবং সবচেয়ে ভয়ানক ভুল, অনেক বোন রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, অথবা আসর আর মাগরিব পড়েন কিন্তু ফজর আর জোহর ঘুমের ঘোরে কাটিয়ে দেন। মনে রাখবেন বোন, নামাজ হলো ইসলামের খুঁটি আর রোজা হলো দেয়াল বা ছাদ। খুঁটি ছাড়া কি ঘর দাঁড়াতে পারে? ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা কুফরি। অনেক স্কলারের মতে বেনামাজির রোজা কবুলই হয় না। আপনি আল্লাহর হুকুম মানার জন্য না খেয়ে আছেন, অথচ সেই আল্লাহরই সবচেয়ে বড় হুকুম নামাজ অমান্য করছেন। এটা কেমন আনুগত্য? তাই রোজা রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ সময়ের শুরুতে আদায় করতেই হবে। দ্বিতীয়ত, যে বিষয়টি আমাদের মা বোনদের আমলকে উইপোকার মতো খেয়ে ফেলে তা হল গীবত বা পরনিন্দা। ইফতার বানাচ্ছেন আর ফোনে বান্ধবীদের সাথে বা ঘরের অন্য সদস্যদের সাথে কারোর সমালোচনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ বর্জন করল না তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী ১৯০৩। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আপনি কি ইফতারের সময় পচা গোশত খেতে পারবেন? না। তাহলে কেন রোজার দিনে আপনি গীবত করে নিজের রোজার সওয়াব নষ্ট করছেন? জিহবাকে সংযত করুন। তৃতীয় ভুলকে খুব মর্মান্তিক। রমজানের শেষ দশকে যখন আমাদের ইবাদতে মগ্ন থাকার কথা, লাইলাতুল কদর তালাশ করার কথা, তখন আমরা মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াই। প্রিয় বোন, আপনি রোজা রেখেছেন কিন্তু টাইট বোরকা পরে সুগন্ধি মেখে পরপুরুষের ধাক্কা খেয়ে শপিং করছেন। আপনার এই রোজা কি আল্লাহর তাকওয়া অর্জনের জন্য? ঈদের শপিং প্রয়োজনে রমজানের আগেই সেরে ফেলুন, অথবা অনলাইন মাধ্যম ব্যবহার করুন। দোহাই লাগে, রমজানের পবিত্রতা নষ্ট করে বেপর্দা হয়ে মার্কেটে ঘুরবেন না। চতুর্থ বিষয়টি আমাদের যুবতী বোনদের জন্য। রোজা রেখে বয়ফ্রেন্ড বা গায়ের মাহারামের সাথে চ্যাটিং করা, ফোনে কথা বলা, ভিডিও কলে সময় কাটানো, এগুলো জিনার অন্তর্ভুক্ত। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, এগুলো সব রোজার নূর বা আলো নিভিয়ে দেয়। আপনি হারাম সম্পর্কে লিপ্ত থেকে আল্লাহর সন্তুষ্টির আশা কিভাবে করেন? এই রমজানেই প্রতিজ্ঞা করুন সকল হারাম সম্পর্ক থেকে তওবা করবেন। পঞ্চম ভুল, সারাদিন রান্নাঘরে কাটানো। অনেক বোন রমজানকে খাদ্য উৎসব বানিয়ে ফেলেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়, সেই সময়ে আপনারা পিয়াজু আর বেগুনির চিন্তায় অস্থির থাকেন। সাহারি এত বেশি খাওয়া যে ফজরের নামাজে দাঁড়াতে কষ্ট হয়, আর ইফতারে এত বেশি খাওয়া যে মাগরিব ও এশার নামাজে অলসতা আসে। বোন, রমজান এসেছে কম খেয়ে নফসকে দমানোর জন্য, বেশি খেয়ে অলস হওয়ার জন্য নয়। রান্নার সময় কমিয়ে সেই সময়টা কুরআন তিলাওয়াতে দিন। ষষ্ঠত, মিথ্যা বলা। ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক কলহে রোজা রেখে মিথ্যা বলা কবিরা গুনাহ।
এক হাদিসে এসেছে, রোজাদার যদি কাউকে গালিও দেয় তবুও সে যেন বলে আমি রোজাদার। অর্থাৎ ঝগড়া তো দূরের কথা, মিথ্যা বলা বা ধোঁকা দেওয়া একজন মুমিনের শান হতে পারে না। সপ্তম বিষয়টি আমাদের ঘরে ঘরে মহামারী আকার ধারণ করেছে। রোজা রেখে সময় কাটানোর জন্য মুভি দেখা, কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনা অথবা ইফতারের পর টিভি সিরিয়ালে মগ্ন হয়ে যাওয়া। কুরআন নাজিলের মাসে আপনি চোখের ও কানের গুনাহ করছেন। যে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখার কথা, সে চোখ দিয়ে অশ্লীলতা দেখছেন। আল্লাহর কসম বোন, এই কাজগুলো আপনার রোজার সাবাবকে ছিদ্রযুক্ত কলসির মতো করে দেবে। পানি ঢালবেন, কিন্তু কিছুই জমা হবে না। অষ্টম বিষয়টি মেজাজ খিটখিটে রাখা। ক্ষুধার কারণে অনেকের মেজাজ খারাপ থাকে। কাজের মেয়েকে ধমক দেওয়া, সন্তানদের মারধর করা, স্বামীর সাথে চেঁচামেচি করা। মনে রাখবেন, রোজা মানেই সবর বা ধৈর্য। আপনার আচরণে যদি নম্রতা না আসে, তবে আপনার রোজা আপনার চরিত্রে কোনো প্রভাবই ফেলেনি। নবম বিষয়টি পরিবারের আয়ের সাথে যুক্ত। আপনার স্বামী বা বাবা যদি হারাম উপার্জনের খাবার আনেন আর তা দিয়ে আপনি সাহারি বা ইফতার করেন, তবে আপনার দোয়া কবুল হবে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে ধুলোমলিন অবস্থায় হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? সহি মুসলিম। আজই পরিবারকে হালাল উপার্জনের জন্য চাপ দিন। দশম এবং শেষটি হল রিয়া। রকমারি ইফতার সাজিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়া, ক্যাপশন দেওয়া, আলহামদুলিল্লাহ ২০তম খতম শেষ করলাম। বোন আমার, ইবাদত গোপন রাখুন। যা মানুষের প্রশংসার জন্য করা হয় তা আল্লাহর কাছে পৌঁছায় না। সোশ্যাল মিডিয়ায় শো অফ করা বন্ধ করুন। আল্লাহ তো সব জানেন। বোনদের কিছু বিশেষ মাসালা জেনে রাখা জরুরি। 4টি কাজ করলে রোজা একদম ভেঙে যায়, যা অবশ্যই কাজা করতে হবে এবং কিছু ক্ষেত্রে কাফফারা দিতে হবে। ১. ইচ্ছাকৃতভাবে পানাহার করা। ২. স্বামী স্ত্রীর সহবাস করা, এটা দিনের বেলা সম্পূর্ণ হারাম। ৩. ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা। ৪. মা বোনদের মাসিক বা হায়েজ নিফাস শুরু হওয়া। বিশেষ নোট, রোজা অবস্থায় মাসিক শুরু হলে সাথে সাথে রোজা ভেঙে যাবে। এতে মন খারাপ করবেন না। আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন তা মেনে নেওয়াই ইবাদত। মাসিকের দিনগুলোতে বেশি বেশি ইস্তেগফার ও জিকির করবেন, কিন্তু রোজা রাখবেন না ও নামাজ পড়বেন না। কিছু ভুল ধারণা। ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না। চোখে সুরমা দিলে, তেল বা ক্রিম মাখলে, ইনজেকশন বা ইনসুলিন নিলে সাধারণ অবস্থায় রোজা ভাঙে না। এগুলো নিয়ে অযথা সন্দেহ করবেন না। রমজানে অনেক বিদাত বা সুকস্কার সমাজে প্রচলিত আছে। যেমন সাহারি খাওয়ার সময় নির্দিষ্ট কোনো আরবি দোয়া পড়া জরুরি মনে করা, যেমন নাওয়াইতুয়ান, যা হাদিসে নেই, মনে মনে নিয়ত করাই যথেষ্ট। আবার শবে কদরকে শুধুমাত্র ২৭ রমজানে নির্দিষ্ট করে নেওয়া এবং বাকি রাতগুলোতে ইবাদত না করা। অথচ নবীজি শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে খুঁজতে বলেছেন। দিনের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা করেননি। প্রিয় বোন, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটু ভাবুন তো, গত রমজানে আপনার সাথে ইফতার টেবিলে এমন কেউ কি ছিল যে আজ কবরের অন্ধকার ঘরে শুয়ে আছে? হয়তো আপনার বাবা, মা বা প্রিয় কোনো আত্মীয়। আগামী রমজানে আপনি থাকবেন তো? আমি থাকব তো? কোনো গ্যারান্টি নেই। তাই এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করুন। শয়তান আপনাকে ধোঁকা দেবে, বলবে কাল থেকে ভালো হব, পরের রমজানে সব ঠিক করে ফেলব। কিন্তু মৃত্যু কার আগে আসবে তা কেউ জানে না। আল্লাহর কাছে ফিরে আসুন বোন, চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আমি আমার নফসকে অনেক জুলুম করেছি। এই রমজানে আমাকে মাফ না করে কবর দিও না। পর্দা শুরু করুন, নামাজ ধরুন, কুরআন আঁকড়ে ধরুন। দুনিয়ার সব ফ্যাশন, সব আড্ডা পড়ে থাকবে, সাথে যাবে শুধু আপনার আমল। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে অনুরোধ, এটি আপনার পরিচিত প্রতিটি মুসলিম বোনের কাছে শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো বোন গুনাহ থেকে ফিরে আসবে আর তার সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ, আমি আমার রমজান হেফাজত করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।